শুভ সকাল বন্ধুরা। এখন আমি এসেছি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে আমি মানকচুর দম বানাবো। তো মানকচুর দম আমি মানকচু কেটে রেখেছি। তো এবার আমি রান্নাটা আরম্ভ করব। তো এখানে আছে তেজপাতা আর জিরে, ফোড়ন দিয়ে দেবো। সরষের তেলে বানাচ্ছি। তেজপাতা জিরে ফোড়ন দিলাম। বন্ধুরা এবার মানকচুটার মধ্যে দিয়ে দেবো, ভেজে নেবো। মাংসটা ভেজে নেবো এখন। মাংসটা আমি ভেজে নিই। এর মধ্যে কচুর মধ্যে একটু নুন দিয়ে দেবো। নুনটা একটু ভেজে নেবো। নুনের সাথে মাংসটা ভাজবো। তো ভাজা হোক এখন। মানকচুর মধ্যে এবার আলু দিয়ে দেবো। আলুটা একটু একসাথে ভেজে নেবো। একটা আলু আছে। মানকচু আর আলুটা একসাথে ভেজে নেবো। দেখুন বন্ধুরা, আলু আর মানকচু একসাথে আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আদার পেস্ট আর একটু কাঁচা লঙ্কার পেস্ট। এটা ভালো করে ভেজে নেবো। ভেজে নিচ্ছি আমি। বন্ধুরা এবার দিয়ে দেবো মশলা। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়েছি আমি। মশলাটা এর মধ্যে দিয়ে দেবো, কচু আর আলুর মধ্যে। মশলাটা আমি ভালো করে ভেজে নেবো। তো মশলাটা আমি ভেজে নিচ্ছি। সামান্য নুন দেবো। আমি এখন মশলার সাথে কচু আলু একটু ভেজে নেবো। দেখুন বন্ধুরা, মশলার সাথে কচু ভাজা হয়ে গেছে। এখানে আছে টক দই, আর টক দইয়ের মধ্যে একটু হিং আছে। আমি এই হিং দিয়ে রেখেছি। তো এটা একসাথে ফেটে আমি দিয়ে দেবো। বন্ধুরা খেতেও অনেক অনেক সুন্দর হয়। তো আপনারা বানিয়ে খেয়ে দেখবেন মানকচুর দম, হিং দিয়ে মানকচুর দম। তো আপনারা খেয়ে দেখবেন, ভালো লাগবে খেতে। তো আমি একটু কষিয়ে নিই। বন্ধুরা এবার দিয়ে দেবো গরম জল। কচুটা আলুটা একটু সিদ্ধ হবে। 2 মিনিট হোক, তারপর আমি নামিয়ে দেবো। সার্ভিং হয়ে গেছে কচুর দম। কিছুক্ষণ হবে, আলুটা গলবে, কচুটা গলবে, তারপর আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, হয়ে গেছে মানকচু হিং দিয়ে মানকচুর দম। দিয়ে দেবো গরম মশলা, আর দিয়ে দেবো একটু ঘি। বন্ধুরা খেতেও অনেক সুন্দর হয়েছে। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তাই দিয়ে দেবো একটু ঘি। ঘি দিলাম। তো এবার আমি গ্যাস অফ করে সার্ভিংগুলো ঢেলে দেবো। দেখুন কচু গলে গেছে, কচু গলে গেছে, আলু গলে গেছে। তো সার্ভিংগুলো ঢেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, হয়ে গেছে মানকচুর দম। আমি হিং দিয়ে মানকচুর দম করলাম। তো আপনারা দেখলেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। আর খেতেও বন্ধুরা অনেক অনেক সুন্দর হয়েছে। তো আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তো এখন এই মুহূর্তে আমার রেসিপি আমি কমপ্লিট করলাম। নমস্কার, টাটা।